বাসডুবির আজ পঞ্চম দিন। আজ আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, উদ্ধার অভিযান এখন পর্যন্ত কি অবস্থায় রয়েছে আপনার কাছ থেকে জানতে চাই। আপনাকে আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু দৌলতদিয়ার এই ৩ নং ফেরিঘাটে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে এই ঘাট এলাকাতে কিন্তু আজকে পঞ্চম দিনের মতো কিন্তু উদ্ধার অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে। এইখানে দৃশ্যমান পল্টনের আশপাশে দৃশ্যমান কোনো কাজ নেই, তবে আশপাশের যে এলাকাগুলো রয়েছে পদ্মা নদীর মাঝখানে এবং চরগুলাতে এখানে কিন্তু স্পিড বোট নিয়ে নেভি এবং কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকারী কর্মী রয়েছে তারা কিন্তু কাজ করছে। এর পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু কোনো মরদেহের সন্ধান আমরা পাইনি। এবং এর পাশাপাশি যে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ৬ সদস্য বিশিষ্ট, ওই ব্যক্তিকে উনি কিন্তু এসেছেন। ওই কমিটির যিনি প্রধান অতিরিক্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম, উনি কিন্তু এসেছেন এবং উনি নিবিড়ভাবে কিন্তু পল্টনের রেলিং এবং সংযোগ সড়ক এবং অন্যান্য বিষয়গুলা কিন্তু উনি এখন পর্যন্ত অবজার্ভ করছেন। এবং এরপরে উনি কিন্তু গলন্দতে একটা গণশুনানিতে অংশ নিয়েছেন। অংশ নেওয়ার পরে কিন্তু উনি এই দৌলতদিয়াতে ঘাটে আসবেন যেখানে দুর্ঘটনা ঘটেছে। এরপরে উনি সাংবাদিকদের সাথে কথা বলবেন, এমনটাই আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে। সেই সাথে উদ্ধার অভিযান যে অবস্থায় চলছে এর মধ্যে আগামীকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবেন কিনা সেই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি, যেহেতু নৌপরিবহন মন্ত্রণালয়ের কিন্তু যে অতিরিক্ত সচিব উনি কিন্তু এসেছেন এবং উনি আসার পরে এবং এখানকার স্থানীয় যে আরেকটি তদন্ত কমিটি রয়েছে সব মিলিয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে আগামীকাল পর্যন্ত এই উদ্ধার অভিযান চলমান থাকবেন কিনা। এর পাশাপাশি জানাই যে গত ২৫ তারিখ যে রাজবাড়ী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন, যেটি বিকেল ৪:৫টার দিকে এই দৌলতদিয়ার এই ৩ নং ফেরিঘাটের কাছে এসে দুর্ঘটনার শিকার হয়। ২৬ জন মানুষ মারা যায় এবং সেই ঘটনার কিন্তু আজকে পঞ্চম দিন। যে এই ছিল আমার কাছে দৌলতদিয়ার এই ৩ নং ফেরিঘাট থেকে এখন পর্যন্ত সর্বশেষ।